শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। কোভিড-19 কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই ব্যাহত হওয়ার কারণে সরকার সংসদ টিভি এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তা পুষিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তার এই আলোকে আমরা চন্দ্রমান বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরাও অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সেই পাঠদান করে যাচ্ছি। তো আশা করি তোমরা সবাই এই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করবে। আজ আমি তোমাদের সাথে যেই অধ্যায় নিয়ে আলোচনা করব তা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার কিছুদিন আগে আমি তোমাদের সাথে কিছু অংশ নিয়ে আলোচনা করছিলাম। আজ বাকি অংশ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো গুণোত্তর ধারা আমি আবারও তোমাদেরকে একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। গুণোত্তর ধারা কি? কোনো ধারার যে কোনো, যেমন একটি ধারা যদি আমি লিখি 2, 4, 8, 16, 32, একটা ধারা লিখলাম। কোনো ধারার যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি ভাগফলগুলো একরকম হয়ে যায় তখন আমরা সেটাকে গুণোত্তর ধারা বলবো। যেমন আমি এই 4কে যদি 2 দ্বারা ভাগ দিই ভাগফল 2 হয়, 8কে যদি 4 দ্বারা ভাগ দিই তাহলে 2 হয়, 16কে যদি তার পূর্ববর্তী পদ 8 দ্বারা ভাগ দিই 2 হয়, 32কে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। যদি সবগুলোর ভাগফল একই রকম, এই ভাগফলকে সাধারণ অনুপাত আর বলা হয়। কি বলা হয়? সাধারণ অনুপাত আর বলা হয়। ভাগফলকে সাধারণ অনুপাত আর বলা হয়। যদি সাধারণ অনুপাত আর একই রকম হয় তখন এটি একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা। আমি আর একটা দ্বারাও লিখি 6, 18, 54, এই একটা দ্বারা। দেখো যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব, ভাগ করলে 3 হয়। যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। যদি এরকম অনুপাতগুলো, ভাগফলকে অনুপাত বলা হয়, যদি এই অনুপাতগুলো সমান হয় তখন আমি এটা বলবো এটি একটি কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারার দুইটি সূত্র আছে। একটা হলো গুণোত্তর দ্বারা nতম পদের সূত্র, আর হলো গুণোত্তর দ্বারা nতম পদের সমষ্টির সূত্র। তো গুণোত্তর দ্বারা nতম পদের সূত্র হলো a r⁻n−1। এখানে a হইল দ্বারার প্রথম পদ, আর r হইল সাধারণ অনুপাত, আর n কে বলা হয় কি? পদ সংখ্যা। n কে বলা হয় পদ সংখ্যা, প্রথম পদ। এখানে a কে বলা হয় দ্বারার প্রথম পদ, আর কে বলা হয় সাধারণ অনুপাত, আর n কে বলা হয় পদ সংখ্যা। তাহলে গুণোত্তর দ্বারা nতম পদের সূত্র কি? a r⁻, গুণোত্তর দ্বারা nতম পদের সূত্র a r⁻n−1। a হইল দ্বারার প্রথম পদ, a হইল দ্বারার কি? প্রথম পদ, আর r হইল দ্বারার সাধারণ অনুপাত, আর n হলো পদ সংখ্যা। n কে বলা হয় পদ সংখ্যা, n কে বলা হয় পদ সংখ্যা। আর আটি হলো সমষ্টি। গুণোত্তর দ্বারা nতম পদের সমষ্টি সূত্র। গুণোত্তর দ্বারা nতম পদের সমষ্টি সূত্র কি? সমষ্টি সূত্র হলো nতম পদের সমষ্টি Sn দ্বারা প্রকাশ করে। সমষ্টি হলো a r⁻n−1/r−1। কখন? যখন r এর মান 1 থেকে বড় পাবো। আর আরেকটা সমষ্টি সূত্র আছে a1−r⁻n/1−r, যখন r এর মান 1 থেকে ছোট পাবো। যেমন কোন দ্বারা, যেমন আমি r এর মান যদি যেমন -4কে 2 দ্বারা ভাগ করলে -2 হয়, এটা 1 থেকে ছোট, তখন আমি এই সূত্র r এর মান যখন বের করব, r এর মান যদি 1 থেকে ছোট হয় তখন আমি এই সূত্র ব্যবহার করব সমষ্টির ক্ষেত্রে। আর r এর মান যদি কি 1 থেকে বড় হয় তখন আমি কি বের করব? এই সূত্র ব্যবহার করব। এই হলো সমষ্টির সূত্র। এগুলো আমি আগেও আলোচনা করছিলাম, আবার পুনরায় আলোচনা করলাম তোমাদের সুবিধার জন্য। এখন দেখো আমি কিছু সমস্যা এখানে দিয়ে লিখে রেখেছি। এই সমস্যাগুলো নিয়ে আমি তোমাদের সাথে কি করব? আলোচনা করব। একটি ধারা দেওয়া আছে, দেখো 9 নম্বর অঙ্ক 1/√2 -1 +√2 এই একটি ধারা। এখন এই ধারাটির কোন পদ 8√2 আমাকে নির্ণয় করতে বলছে। ধারাটির কোন পদ 8√2? তাহলে আমি জানি না ধারাটির কোন পদ। এরকম যদি হয় ধারাটির কোন পদ 8 লিখবো, মনে করো ধারাটির nতম পদ 8√2। আমি জানি না ধারাটির কোন পদ 8√2। দেখো এই ধারাটির প্রথম পদ, এটা ধারাটির দ্বিতীয় পদ, এটা ধারাটির কি? তৃতীয় পদ। এখন আমাকে বলছে এভাবে লিখতে আমি একটা পদ পেয়ে যাবো 8√2। এটা কোন পদ? ধারাটির কোন পদ 8√2 আমাকে জানতে হবে। মনে করো ধারাটির nতম পদ 8√2। এখন এর আগে আমাকে জানতে হবে এটা কি দ্বারা, এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, এটা আমাকে আগে জানতে হবে।
এটা আমি রাফ করে জেনে নিব এটি সম্বন্ধ দ্বারা নাকি গুণত্ব দ্বারা। প্রদত্ত দেখো আমি আগে এটা আইডেন্টিফাই করি এটা গুণত্ব দ্বারা কিনা। তাহলে আমরা যা গুণত্ব দ্বারা বলছিলাম, দ্বারা যে কোনো পদকে যে কোনো পদ -2 -1 তার আগের পদ দ্বারা ভাগ দিব 1/√2 -1 গুণ এটা উল্টে দিলে √2, তাহলে মাইনাসে মাইনাস 1 দিয়ে √2 √2 এই আমার -√2। আবার যে কোনো পদকে তার আগের পদ -1 দ্বারা ভাগ দিব, মাইনাসে মাইনাস 1 দিয়ে √2 ভাগ দিলে √2। তো দেখো সাধারণ অনুপাতগুলো একই রকম হয়ে যায়, অতএব এটি একটি গুণত্ব দ্বারা। এই দ্বারার প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ দেখলাম যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিলাম, কত পাইছি -√2। দ্বিতীয় পদকে তৃতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিছি, কত পেয়ে গেছি কি সাধারণ অনুপাত আর বলা হয়। সাধারণ অনুপাত কত আর এর মান -√2 -√2 পাইছি, অতএব এটি একটি কি দ্বারা গুণত্ব দ্বারা। এটি একটি কি দ্বারা গুণত্ব দ্বারা। তাহলে আমাকে বলছে এখন আমি এটা জানলাম এটি একটি কি দ্বারা গুণত্ব দ্বারা। কোন পদ এই √2 মনে করি দ্বারাটির, তাহলে আমি আগে লিখি প্রদত্ত দ্বারার প্রথম পদ a = 1/√2 সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ দিছি, তাহলে কত হয় দ্বিতীয় পদ -1 ওটা উল্টে দিলে √2, তাহলে -√2। এটি একটি গুণত্ব দ্বারা। এটি একটি গুণত্ব দ্বারা। কেন? তার প্রথম পদ বলে সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাতগুলো সব একই রকম, অতএব এটি একটি কি গুণত্ব দ্বারা। বলতে দ্বারার কোন পদ এই √2, মনে করি দ্বারাটি nতম পদ এই √2। মনে করি দ্বারাটি nতম পদ 8√2, তাহলে এটি একটি গুণত্ব দ্বারা। গুণত্ব দ্বারা nতম পদের সূত্র কি a⁴n - 1 = 8√2 বা এর মান কত 1/√2। তাহলে এখানে দ্বারাটির nতম পদ 8√2 গুণত্ব কি দ্বারা, এটা গুণত্ব দ্বারা। গুণত্ব দ্বারা nতম পদের সূত্র লিখবো আমরা। গুণত্ব দ্বারার nতম পদের সূত্র a⁴n - 1 = 8√2। দ্বারাটির nতম পদ, কার nতম পদ? গুণত্ব দ্বারার nতম পদ। তাই গুণত্ব দ্বারা nতম পদের সূত্র লিখলাম। এখানে এর মান দেওয়া আছে 1/√2, 1/√2 আর এর মান -√2 পাওয়ার n - 1 = 8√2 বা -√2 পাওয়ার n - 1, এই √2 গুণ হয়ে দিকে চলে যাবে, 8 গুণ √2 8 গুণে 16 বা -√2 পাওয়ার n - 1। এই 16 লিখতে পারি আমি 2 এর পাওয়ার 4, 16কে লিখতে পারি আমি 2 এর পাওয়ার 4 বা -√2 পাওয়ার n - 1। এখানে আমাকে এই 2কে -√2 বানাতে হবে। তাহলে আমি কি করি দেখো, যদি আমি মনে করি আমার এই 2 আছে, 2কে যদি আমি দেখো -√2 স্কয়ার লিখি, দেখো আমার 2 ঠিক থাকে। এই মাইনাসে 2 বার গুণ করলে প্লাস হয়ে যাবে, √2 স্কয়ার কাটার 2 থাকে, তাহলে 2কে আমি -√2 স্কয়ার লিখতে পারি। আর এটার উপরে পাওয়ার কত ছিল 4, তাহলে আমি হোল পাওয়ার তৃতীয় বন্ধনী পাওয়ার 4 দিলাম। তাহলে আমি এই 2কে কী করলাম -√2 বানাতে হবে, বেশ সমান করতে হবে। তাহলে এখানে যেহেতু -√2, তাহলে আমি কি 2কেও লিখতে পারি -√2 হোল স্কয়ার। এখন দেখো বা -√2 পাওয়ার n - 1 -√2 পাওয়ার পরে গুণ করে 4 দিয়ে গুণ কত 8 হয়ে যায় আমাদের। দেখো যদি বেস সমান হয়, সূচকের অঙ্কে আমরা যদি বেস সমান হয় তখন আমরা পাওয়ার সমান লিখতে পারি বা n - 1 = 8 বা n = 8 -1 + 1, সুতরাং n = 9। দ্বারার কোন পদ 8√2, তাহলে আমি পেয়ে গেলাম দ্বারার নবম পদ 8√2, সুতরাং দ্বারার নবম পদ 8√2 এটি অ্যান্সার।
এখন আমাকে যদি বলতো এখানে না দিয়ে যদি আমাকে যদি বলতো 16√2 দ্বারা কোন পদ 16√2, কোন পদ 16√2 হতো দেখো, তাহলে মনে করি দ্বারা আর কত 16√2 লিখতে মনে করি দ্বারাটি nতম পদ 16√2। আমি আগের মতো কাজ করে আমি রেজাল্ট পেয়ে যেতাম। এখন দেখো আমি বইয়ের 11 নম্বর সমস্যা সমাধান করব। 11 নম্বর দেখো একটি দ্বারা দেওয়া আছে 3 + x + y + z + 243, 3 + x + y + z + 243। এটা একটা গুণোত্তর দ্বারা প্রশ্নের মধ্যে বলে দিছে এটা একটি গুণোত্তর দ্বারাভুক্ত। তাহলে আমাকে 3 + x + y + z + 243 হলে এখানে আমাকে প্রশ্নে বলছে x y z এর মান বের করো। অর্থাৎ আমাকে বলছে x মানে দ্বিতীয় পদ, এটা প্রথম পদ, দ্বারা এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, এটা পঞ্চম পদ। আমাকে দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ z বের করতে বলছে। x y z অর্থ দ্বিতীয় পদের মান, তৃতীয় পদের মান, চতুর্থ পদের মান বের করতে বলছে। যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা, প্রদত্ত গুণোত্তর দ্বারা প্রথম পদ, প্রদত্ত গুণোত্তর দ্বারা প্রথম পদ, দ্বারা প্রথম পদ a = 3 দেওয়া আছে এখানে প্রশ্নের মধ্যে। গুণোত্তর দ্বারাটির প্রথম পদ a = 3 দেওয়া আছে। সাধারণ অনুপাত ধরি আমি, সাধারণ অনুপাত আর, সাধারণ অনুপাত কত আর, গুণোত্তর দ্বারাটির প্রথম পদ a = 3, সাধারণ অনুপাত আর। দেখো আমাকে এখানে একটা পদ দেওয়া আছে, কোন পদ 1 2 3 4, আমাকে পঞ্চম পদ দেওয়া আছে, পঞ্চম পদ 243। আমি এই জায়গা থেকে আমি আর এর মান বের করে নিব। এই জায়গা থেকে আমি কি করব আর এর মান বের করে নিব। গুণোত্তর দ্বারার nতম পদ a⁴n-1। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কোন পদ পঞ্চম পদ। তাহলে আমি দ্বারার পঞ্চম পদ বের করব। দ্বারার পঞ্চম পদ a⁵ সমান সমান a⁴ কত 4। তো আমি দ্বারার পঞ্চম পদ বের করে নিলাম। স্যার কেন পঞ্চম পদ বের করে নিলাম তুমি তোমরা প্রশ্ন করতে পারো, স্যার পঞ্চম পদ কেন? কারণ আমি এই জায়গায় এখানে আমার পঞ্চম পদ দেওয়া আছে 243, এই জায়গা থেকে আমি আর এর মান বের করতে পারবো। তাহলে আমি এই জন্য পঞ্চম পদ বের করে নিলাম। a⁴, প্রশ্ন মতে a⁴ এগুলো 243 আমি লিখতে পারবো। প্রশ্ন মতে a⁴ এগুলো 243। দেখো আমার এর মান দেওয়া আছে 3 আর a⁴ সমান সমান 243। আমার এই a⁴ 243 এর মান বসা দিলাম আর সব ঠিক থাকলো। দেখো আমি যখন এখন কাজ করি, দেখো আর এর পাওয়ার কত 4, 243। আর এই যে 3 গুণাকারে আছে এদিকে, ওইদিকে যখন যাবে তখন ভাগ হয়ে যাবে। 3 দিয়ে কাটা দিলে 81 হয়ে যায়। 3 আর 24, 3 একে 3, বা আর এর পাওয়ার 4 আমি 81কে লিখতে পারি 3⁴। যখন সূচকের অঙ্কে পাওয়ার সমান হয়ে গেলে আমি 20 সমান লিখতে পারি। সুতরাং আর = কত 3। আমি এর মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমি দ্বারা আমাকে বলছে x এর মান মানে দ্বিতীয় পদ বের করো, তৃতীয় পদ বের করো, চতুর্থ পদ বের করো। তো এখন আমি সাধারণভাবে আমরা এটা একবারে বেসিক্যালি কথা, দ্বারা দ্বিতীয় পদ, দ্বারার দ্বিতীয় পদ কত x। আমরা দ্বিতীয় পদের সূত্র কি a⁴ এর মান 3, আর এর মান 3, 2 এর থেকে গেলে 1, তাহলে 3 3 9, আমি দ্বিতীয় পদ পেয়ে গেলাম। দ্বারার তৃতীয় পদ, তৃতীয় পদ কত y, এখানে তৃতীয় পদ কত y। তৃতীয় পদের সূত্র a⁴ এর মান 3, আর এর মান 3, 3 এর থেকে গেলে কত 2, 3 3 9, 3 9 27, আমি তৃতীয় পদ পেয়ে গেলাম। আশা করি এগুলো তোমরা পারবে, যোগ বিয়োগ গুণগুলো পারবে। দ্বারার চতুর্থ পদ, a⁴ দ্বারা চতুর্থ পদের সূত্র কি a⁴ তাহলে দেখো আমি 4 - 1 যদি এখন আমি বের করি, এর মান জানি আমি 3 2 উপরে করি, এর মান 3, আর এর মান 3, 4 এর থেকে গেলে কত 3, 3 3 বার গুণ করলে 27, 3 27 81, আমি ডাইরেক্ট লিখে দিলাম। আমি দ্বারার দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, চতুর্থ পদ পেয়ে গেলাম। এখন দেখো আমার x এর মান কত 3 পাইছি, y এর মান না x এর মান 9 পাইছি, দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ 27 পাইছি, চতুর্থ পদ কত পাইছি 81। এটাই আমাদের অ্যান্সার, এটাই চাইছে। আমার দাঁড়াটি ছিল কত 3 + 1
প্লাস ওয়াই প্লাস জেড। এখন মান বলে দেখো এক্স এর মান 3, ওয়াই 3 আর এক্স এর মান আমি কত পাইছি 9, ওয়াই এর মান কত 27, জেড এর মান কত 81। দেখো গুণিত দ্বারা হয়ে গেছে 3 দিয়ে এটা 3 গুণ এটা 3 গুণ এটা 3 গুণ এটা, অতএব এটি একটি গুণিত দ্বারা। অতএব দ্বারাটি একটি কি এটা প্রশ্নের মধ্যে যে গুণিত দ্বারা বলছে দেখো 3 দিয়ে 9 ভাগ দাও 3, 9 দিয়ে 27 ভাগ দাও 3, 27 দিয়ে 81 ভাগ দাও। দেখো সাধারণ অনুপাতগুলো সব একই রকম, অতএব এটি একটি কি দ্বারা গুণিত দ্বারা। এরপরে আমি করব বই অনুশীলনীর 15 নাম্বার অঙ্ক। দেখো অনুশীলনী 15 নাম্বার বলছে লগ অফ 2 লগ অফ 16 লগ অফ 512, এভাবে দাঁড়াটির 12টি পদের সমষ্টি 12টি পদের সমষ্টি বের করতে বলছে। এবার দাঁড়াটির কয়টি পদের সমষ্টি বের করতে বলছে 12টি। এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম 12টি পদ লিখবো, লিখে এগুলো সমষ্টি যোগ করতে বলছে। তো আমরা তো যোগ করবো, এখন আমরা সূত্রের মাধ্যমে যোগ করবো। দেখো এটা হলো আমাদের কি দ্বারা 12টি পদের সমষ্টি। তাহলে দ্বারা 12টি পদের সমষ্টি S12 সমান, আমি এটাকে অঙ্ক শুরু করে দিলাম এটা দিয়ে। দ্বারা 12টি পদের লিখবো, দ্বারা 12টি পদের সমষ্টি দ্বারার দ্বারার 12টি পদের সমষ্টি S12। দ্বারার কয়টি পদের সমষ্টি 12টি পদের সমষ্টি S12 ইকুয়াল টু log of 2 log of 16 log of 512 ইকুয়াল টু 12টি পদ 12টি পদ। দেখো আমি এটাকে লিখতে পারি log of 2 log of 2 কে লিখতে পারি 2 এর পাওয়ার 4 16 কে, এটাকে লিখতে পারি 2 এর পাওয়ার 9 12টি পদ। লগের সূচকের লগের পাওয়ার সামনে চলে আসে, log of 2 প্লাস 4 সামনে চলে আসবে, log of 2 9 সামনে চলে আসবে, log of 2 সমান সমান 12টি পদ। আমি যখন log of 2 কমন নিব 1 প্লাস কত log of 2 কমন নিলে কি থাকে 1 এর 4 এদিকে 9, 4 প্লাস 9 12টি পদ। log of 2 কমন নিছি, সবগুলো থেকে কি log of 2 কমন নিলাম। log of 2 এদিকে 1 থাকে, এদিকে 4 থাকে, এদিকে 9 থাকে, 12টি পদ। তো এটাকে আমি দেখতে পাই, দেখো 1 দিয়ে 1 স্কোয়ার, 4 কে 2 স্কোয়ার, 9 কে 3 স্কোয়ার, এইভাবে 12টি পদ। তো তাহলে 12 স্কোয়ার লিখতে পারি। 12টি পদ বলছে। এখন এদিকে কিন্তু অর্ডার প্লাস লেখা যাবে না, এদিকে লিখতে হবে। কেন এদিকে লিখতে হবে 1 2 3 অর্ডার 12টি পদ। তো প্রথম 12টি পদের সমষ্টি দ্বারার প্রথম 12টি পদের সমষ্টি দ্বারার প্রথম 12টি পদের কি সমষ্টি। তাহলে এই জন্য প্রথম 1 থেকে 12 পর্যন্ত আমি এখন পেয়ে গেছি। দেখো কিন্তু এই জায়গায় আমি বলতে পারি 1 sin 9 12 কত জানি না, এখন আমি পেয়ে জেনে গেছি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার অর্ডার কত 12 স্কোয়ার। এটা একটা আমাদের সূত্র হয়। দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বর্গের সমষ্টি সূত্র। এটা কি সূত্র? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি n, n মানে শেষ পদকে 12 প্লাস 1 2 ইন্টু 12 প্লাস 1/6 log of 2। কীভাবে স্যার লিখলেন? শেষ পদ n প্লাস 1 2n প্লাস 1 সূত্রের 2n প্লাস 1/6 সূত্র। এখন আমি 6 দিয়ে 12 কাটা দিব 2, তাহলে 2 গুণ কত 12 রেখে 13 গুণ 24 24 রেখে 25 log of 2। তাহলে আমাদের এটা যদি গুণ করি 2 এর 26 26 আর 25 650 log of 2। এই হলো আমার এই অঙ্কের কি 12টি পদের সমষ্টি নির্ণয়, 12টি পদের সমষ্টি নির্ণয় সূত্র।
আশা করি তোমরা বুঝতে পারছো। লগ অফ 2 লগ অফ 16 2, ঠিক আছে। 2 এর পাওয়ার 4 লিখতে পারি, 16কে 2 এর পাওয়ার 9, এভাবে 12টি পদ। এখানে কিন্তু অর্ডার 12টি পদ, প্লাস দেওয়া যাবে না। লগ অফ 2 পাওয়ার সামনে চলে আসছে, পাওয়ার সামনে চলে আসছে, 12টি পদ। এখন লগ অফ 2 লগ অফ 2 লগ অফ 2 আছে, লগ অফ 2 কমন নিলে এদিকে থাকে 1, এদিকে 4, এদিকে 9, 12টি পদ। এখন দেখো এটাকে 1 স্কয়ার লিখতে পারি, এটাকে 2 স্কয়ার, এটাকে কত 3 স্কয়ার, যেহেতু 12টি পদ তাহলে প্লাস অর্ডার এখানে প্লাস দিবে। এখন এটা মনে রাখবে, এই জায়গায় প্লাস, এখানে দুই জায়গায় প্লাস দিতে হবে। এখানে আমি ধারা পেয়ে গেছি 12টি পদ, তাই 12 স্কয়ার। যদি বলতো 15টি পদ তাহলে 15 স্কয়ার, যদি বলতো 20টি পদ তাহলে লিখতাম 20 স্কয়ার। তবে প্রথম n সংখ্যা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার অর্ডার 12 স্কয়ার। আমরা জানি প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র n, n মানে শেষ পদকে n বলা হয়, n প্লাস 1, 2n প্লাস 1/6। ক্যালকুলেশন করলাম, হয়ে গেল। এখন আমি বইয়ের 18 নম্বর সমস্যাটি সমাধান করব। বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান নির্ণয় করো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি আমি প্রথম n সংখ্যা 1 2 3 4 ডলার কত n। যদি বলতে 100 তাহলে n এর মানে প্রথম 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 ডলার কত n এর মান 100। এখানে n কত জানি না, যদি 100তম পদ বলে 100, 200 বলে 200, 300 বলে 300। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ মানে 1 কিউব 2 কিউব 3 কিউব 4 কিউব কত n কিউব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র হইল n প্লাস 1/2 হোল স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র n প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441। আমরা জানি প্রথম n সংখ্যক সংখ্যার গণের সমষ্টি অর্থাৎ 1 কিউব 2 কিউব 3 কিউব কত n কিউব। গণের সমষ্টি সূত্র হল n প্লাস 1/2 হোল স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি যদি বোঝানো হয় এটা 1 কিউব 2 কিউব 3 কিউব অর্ডার n কিউব, এটা সূত্রটা আমরা জানি মুখস্থ n প্লাস 1/2 হোল স্কয়ার। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র এত। বলছে এই এত সমান সমান যদি 441 হয় তাহলে n এর মান কত। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি বলতে আমরা বুঝি কি প্রথম মানে 1 থেকে ঘন কিউব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 অর্ডার n, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা লিখলাম, এগুলোর গণ করলাম, গণ করে আবার এগুলোকে যোগ করলাম, যোগ করলে কত হবে এই সূত্র হবে, এই সূত্র। তাহলে প্রশ্ন মতো এত এগুলো কত 441। আজকে এগুলো কত 441 বা n প্লাস 1/2 কত হোল স্কয়ার 41কে লিখতে পারি 21 স্কয়ার। আমরা জানি 21 স্কয়ার এগুলো 441। যদি পাওয়ার বাদ দিয়ে দেয় বর্গমূল করে দেয় স্কয়ার স্কয়ার বাদ, তাহলে আমার থাকে কত n প্লাস 1/2 সমান সমান কত 21। আর গুণ করলে হবে n প্লাস 1 2 দিয়ে এটা গুণ করলে কত 42 21। বা এখন n স্কয়ার প্লাস n 42 এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এখন আমরা মিল টার্ম করবো, দেখো 42 6 7 42 6 7 42 n স্কয়ার প্লাস 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। বা কমন নিলে কত হবে n প্লাস 7 মাইনাস 6 কমন নিলে n প্লাস 7 ইকুয়াল টু 0। বা n প্লাস 7 n মাইনাস 6 ইকুয়াল টু 0। সুতরাং n ইকুয়াল টু প্লাস 7 হলে আমি মাইনাস 7 লিখতে পারি, আর n ইকুয়াল টু মাইনাস 6 হলে প্লাস 6 লিখতে পারি। n মানে পদ সংখ্যা, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। সুতরাং
n নট ইকুয়াল টু কত -7, n ইকুয়াল টু কত 6। এই যে আমাকে n এর মান বের করতে বলছে n এর মান নির্ণয় করো। আমি n এর মান নির্ণয় করে বললাম, এর বলছে ওই সংখ্যাগুলোর সমষ্টি বের করো। ওই সংখ্যাগুলোর সমষ্টি বলতে কি প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ওই সংখ্যাগুলোর সমষ্টি অর্থাৎ প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ওই সংখ্যাগুলোর সমষ্টি ওই সংখ্যাগুলোর সমষ্টি সূত্র কি n প্লাস 1/2। n এর মান আমরা কত পাইছি 6 প্লাস 1/2, তো 2 দিয়ে কাটা দিলে 3, তো 3 গুণ 7 ইকুয়াল টু 21। ওই সংখ্যাগুলোর সমষ্টি আমি কত পেয়ে গেলাম 21 পেয়ে গেলাম। আশা করি এই চ্যাপ্টারের যতগুলো সমস্যা ছিল কঠিন সমস্যা আলোচনা করে ফেলছি, তোমরা বাসা প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পারবে। বাকি ক্লাস দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।